দেখো মেকআপ ফুল কমপ্লিট হওয়ার আগেই কিন্তু ব্রাইডের হয়ে গেল বিয়ে। মানে ১ ঘন্টার বেশি বসে রয়েছি। এখনো ব্রাইডের শাড়ি, তারপরে হেয়ারের যাবতীয় কিছু আসেনি। শাড়ি কিন্তু প্রবলেম হচ্ছে এর উপর দিয়ে আবার বোরখা পরতে হবে, এটাই হচ্ছে সমস্যা হয়ে গেছে এখন। সো হ্যালো মাই কিউটিস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের দিনটা কিন্তু আমার কাছে খুবই স্পেশাল, আর অলরেডি দেখছো আমি রেডি হয়ে গেছি, মানে সেজেগুজেই আছি। তার কারণ আজকে আমি যাচ্ছি আমার রিয়েল ব্রাইড করতে। আর রিয়েল ব্রাইড বলতে এটা কিন্তু মুসলিম ব্রাইড। তো জিনিসটা তো আমার কাছে ভীষণই স্পেশাল। আর তার দিনটাকে কিভাবে আমি স্পেশাল করে তুলি সেটাও কিন্তু তোমাদেরকে আমি এই ভিডিওটাতে সবটাই দেখাবো। তো তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, আর আমাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবে না। সো আমরা কিন্তু এবার টোটোতে উঠেই পড়েছি, একটু হেজি আসছে। তো আস্তে আস্তে যাচ্ছি, তোমরা কিন্তু দেখবে পুরো ভিডিওটা লাস্ট অবধি যে কতদূর কি এগোতে পারলাম। তো ব্রাইডের লোকেশনে কিন্তু আমি চলে এসেছি। তো এই যে যাব ব্রাইডের বাড়ি। তো তারপরে কি হয় তোমরা সাথে থেকো, পুরো ভিডিওটা দেখো। তোমাদেরকে কিন্তু সবটাই দেখাবো, যে ব্রাইডকে কেমনভাবে কি সাজিয়েছি, ব্রাইডের রিভিউ। তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো। ব্রাইডের বাড়ি কিন্তু আমি চলে এসেছি, আর এই যে এইটা হচ্ছে আমার মিষ্টি ব্রাইড আজকের। এক্সাইটেড সাজার জন্য। তো এই যে আমার আজকের মিষ্টি ব্রাইড। তো কেমন কি সাজাই তোমাদের অবশ্যই দেখাবো। তো দেখা যাক। এখন করছি ব্রাইডের হেয়ার, মানে হেয়ার ক্রিম করছি। হেয়ার ক্রিম করার পর ব্রাইডের থেকে শুনে নেব যে তার রিকোয়ারমেন্ট, মানে সে কীরকম মেকআপ চায়। আগে হেয়ারটা করে আমার আজকের ব্রাইড। তো ব্রাইডের থেকে শুনে নেব তার রিকোয়ারমেন্ট, কীরকম কী রিকোয়ারমেন্ট। আমার তেমন কোনো রিকমেন্ড নেই। তুমি যেটা করে দেবে আমি তার সাথে খুশি, এবং আমি চাইবো তুমি আমাকে বেস্ট করে দিও। হ্যাঁ, আর সেটা আমি অবশ্যই। আমার সব বিষয়ে কোনো মানে আইডিয়াও নেই, আমি কোনো সাজিও নি, তোমার উপর ডিপেন্ডেন্ট আমি। ঠিক আছে, তো দেখা যাক। ব্রাইড আমার উপর সব কিছু ছেড়ে দিয়েছে, তো অবশ্যই আমি স্পেশালভাবেই তোমাকে করে দেবো। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছো আমি কিন্তু অলরেডি ব্রাইডকে আই মেকআপ করা স্টার্ট করে দিয়েছি। আর আই মেকআপ করতে করতে কিন্তু একটা বড় প্রবলেম হয়ে গেছিলো, সেটা হচ্ছে কারেন্ট চলে গেছিলো। তো দেখো ব্রাইডও এখানে হাওয়া খাচ্ছে, আর গরমেতে আমিও হাওয়া খাচ্ছিলাম, আর বাইরে কিন্তু হচ্ছিল প্রচুর পরিমাণে বৃষ্টি। আর অন্ধকারের মধ্যেও কিন্তু লাইট জ্বালিয়ে, মানে ফোনের টর্চ জ্বালিয়ে আমি কিন্তু আমার মেকআপটা করে যাচ্ছিলাম। দেখি ব্রাইডের রিয়াকশন কেমন হয়। কেমন লাগছে বলো? সুন্দর লাগছে। পছন্দ হয়েছে মেকআপ? আই মেকআপ, আই মেকআপ। তুমি তো আইল্যাশ পরতে চাইছিলে না, বলছিলে যে আইল্যাশ ভালো লাগবে কি না। ঠিক আছে, আইল্যাশ পরলে লুক পুরো চেঞ্জ হয়ে যায়। মানে একদম সকালবেলা, দিনের বেলা একদম ব্রাইড, একদম হালকার মধ্যে সফট লুক দিয়েছি, সফট ব্রাইডাল লুক। এটা হচ্ছে ওয়াটারপ্রুফ মেকআপ করেছি আজকে। মাঝে কারেন্ট চলে গেল, তারপরে গরমের মধ্যেও কিছু হলো না আপাতত। তো ভালো লেগেছে তো মেকআপটা? স্যাটিসফাইড? ১ ঘন্টা হবে না, ১ ঘন্টা, মানে ১ ঘন্টার বেশি বসে রয়েছি। এখনো ব্রাইডের শাড়ি, তারপরে হেয়ারের যাবতীয় কিছু আসেনি, এখনো আসবে। এখন বাজে ৩:১২। তো মিনিমাম ২টোর দিয়ে আমি ওয়েট করছি, পুরো বসে রয়েছে। আমার ফুল মেকআপ কমপ্লিট হয়ে গেছে ব্রাইডের, শুধু হেয়ারের ফ্রন্টটুকু হয়েছে। এবার বান, তারপরে মেন শাড়ি, জুয়েলারি, এখনো এইগুলো জানি না কখন আসবে, এখনও অনেকক্ষণ বসে থাকতে হবে। তো দেখা যাক, ধীরে ধীরে করি। আর রিভিউটা তো তোমরা নিশ্চয়ই দেখলেই, ব্রাইড কীরকম রিভিউ দিল। তো তোমরাও কিন্তু কমেন্টে জানাবে যে লাস্ট অবধি যে ব্রাইডের সাজটা কেমন হয়েছে। মানে বোরখা দিয়েছে বলতে বোরখা ঢেকে নেবে ও। বোরখা পরবে, মানে শাড়ি পরে মেকআপ করাই যাবে না? শাড়ি পরবে, মেকআপ করবে, তার উপর দেখো তার উপর দিয়ে দেখলাম ব্রাইডের শ্বশুর বাড়ির থেকে ব্রাইডকে পাঠিয়েছে বোরখা, মানে যেটাকে বলা হয় হিজাব। মানে বলা হয়েছে যে শাড়ির ওপর দিয়ে সাজের ওপর থেকেও বোরখা পরতে হবে। মেকআপ ফুল কমপ্লিট হওয়ার আগেই কিন্তু ব্রাইডের বিয়ে হয়ে গেল। এই যে দেখো ব্রাইডের কিন্তু এইভাবেই বিয়ে হচ্ছে। দেখো ব্রাইডকে যেটা বলা হচ্ছে ব্রাইড সেটা বলছে, আর তারপরেই কিন্তু ব্রাইডের বিয়ে হয়ে যাচ্ছে। বিয়ের পর ব্রাইড কিন্তু করে ফেলেছিল কান্নাকাটি, এটা তো স্বাভাবিক। তো তাই জন্য ব্রাইড কিন্তু চেয়েছিল আমার থেকে ওয়াটারপ্রুফ মেকআপ। যেহেতু ওয়াটারপ্রুফ করেছি তো কান্নাকাটি করলেও কিন্তু কোনো প্রবলেম হয়নি। যে ফাইনালি এত যুদ্ধ জয়ের পর আমার ব্রাইড রেডি হয়ে গেছে। তো ব্রাইডের থেকে শুনে নেব কেমন লাগছে তার মেকআপটা। খুব সুন্দর হয়েছে, অনেক সুন্দর লেগেছে, ভালো লেগেছে।
ঠিক আছে, অনেক মানে শাড়িটাও খুব একটা ভালোভাবে ড্র্যাপিং করা হয়নি, কেননা খুবই মানে 5 মিনিটের মধ্যে শাড়ি করেছি আর 10 থেকে 15 মিনিটের মধ্যে করেছি। হেয়ার খুব তাড়া ছিল, এখনও ওর অনেক তাড়া রয়েছে, জুয়েলারিও ঠিকঠাক মতো পরতে পারেনি। আর এত লোকজন যাতায়াত করছে যে সত্যি প্রবলেম হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওর এটাতেই যে ও স্যাটিসফাইড, এতে আমিও খুশি। ঠিক আছে।